मेरा रक्षाबंधन। আপনি ঠিক আছেন পুরোহিত মশাই? গুরুদেব, যজ্ঞ ভঙ্গ হয়ে গেছে শিবরাজ। চিকেন দিয়ে প্রসাদ তৈরি করে ফেললাম, মানে আমিষ প্রসাদ। এবার গুরুদেবদের এই আমিষ প্রসাদ ভোগে খাওয়ানো হবে। আশীর্বাদ নিতে গেছিলিস তো, এবার পাবি গুরুদেবদের অভিশাপ। নরকে যাবি তুই। মুখে এক মনে আর এক। ঈশ্বরকে ভয় করে না তোর? এত নিচু কাজ! তুই দেখছি একটু বেশি নিচে নেমে গেছিস। ভগবানের প্রসাদকে নষ্ট করলি তুই। আজ আমি আর তোকে ভয় করব না। সমস্ত গ্রামবাসীদের সামনে তোর এই নিজ কাজের ব্যাপারে আমি সবকিছু বলে দেব। আজ তো তুই শেষ। তোর এত বড় সাহস! এতদিন তোর সমস্ত পাপ, সমস্ত অপকর্মকে আমি চুপচাপ সহ্য করেছি, এটা ভেবে যে এক না একদিন তুই বদলে যাবি। সবকিছু মেনে নিয়েছি, কিন্তু না, খুব বড় ভুল করেছিস তুই। প্রসাদ নষ্ট করেছিস, যজ্ঞকুণ্ড দূষিত করেছিস। মা দাঁড়াও। এত বছর ধরে আমরা এখানে এই যজ্ঞ করে আসছি, কিন্তু আজ পর্যন্ত কখনো এরকম হয়নি। এই যজ্ঞের সামগ্রী কে নিয়ে এসেছিল? কাকে দিয়ে আনিয়েছিলে এই যজ্ঞের সামগ্রী? তুমি কি ভালো করে দেখোনি যে এই যজ্ঞের সামগ্রী ঠিক আছে কিনা? এটা তোমার বাবার আত্মার শান্তির জন্য যজ্ঞ হচ্ছিল। তুমি কি এইভাবেই তোমার বাবার বার্ষিকী পালন করবে এতটা অসাবধানে? পুরোহিত মশাই, আমি জানি না এটা কি করে হলো। পুজোর সমস্ত সামগ্রী আমি নিয়ে এসেছিলাম, আর এই সমস্ত কিছু রশনি নিজের হাতেই হ্যাঁ করেছিল। দাদা, পুরোহিত মশাই, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, তারপরে আবার পুজো করুন। পুরোহিত মশাই, ক্ষমা করে দিন আমাদের। শিবরাজ, এটা তোমার প্রথম আর শেষ ভুল মনে করে
ক্ষমা করে দিচ্ছি। এরপরে যদি কোনো ভুল হয় তাহলে হবে না পুরোহিত মশাই। আর যদি কিছু ভুল হয় তাহলে আপনার দেওয়ার সমস্ত শাস্তি স্বীকার করব আমি। আজকে তুমি কোথাও যাবে না, আর বাইরে গিয়ে কাউকে তুমি কিচ্ছু বলবে না। সরে যা আমার রাস্তা থেকে। না, পাপ করেছিস তো, তাহলে ভুগতে তো হবেই। প্রথমে উমেশ সিং এর সমস্ত পরিবারকে শেষ করলি, আর আজ ওনার বাৎসরিকেও শান্তি দিলি না। তোর বউকে বোঝানোর বদলে ওর আঁচলের তলায় লুকিয়ে আমাকে আটকাচ্ছিস। আরে লজ্জা নেই তোর? আরে আমি কোন বিষয়ে লজ্জা পাবো বলতে পারো? মা যদি ভুল আমি করে থাকি না, ঠিক তাহলে তুমিও করছো না। আরে তোমার ছেলে আমি, তোমার রক্ত, তোমার নিজের সন্তান। তুমি আমার পাশে থাকার পরিবর্তে তাদের পাশে থাকছো যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আরে ওরা তো এই সুযোগের অপেক্ষাতেই রয়েছে যে তুমি কখন ওদের গিয়ে কিছু বলবে আর ওরা আমাদেরকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। মা, এবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে তুমি তোমার ছেলের পাশে থাকতে চাও নাকি ওদের। তোমার জন্য আপন কে? হ্যাঁ, আমি নাকি ওই বাইরের লোকেরা? বলো মা। দেখুন মা, আপনি যদি বাইরে গিয়ে আমার নামে বলে দেন তাহলে আপনার ছেলেও তো বাঁচবে না বলুন। কারণ আমি যা যা অপরাধ করেছি তার সাথে আপনার ছেলেও যুক্ত ছিল। খুব ভালো, মায়ের ভালোবাসাকেও বেঁচে দিলি তুই। ওই ডাইনি শয়তান চাঁদনির জন্য তুই আমার ভালোবাসার, আমার মমত্বের ব্যবসা করলি। না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কি করব? আমার ছেলে তো তুই। কিন্তু তোর মায়ের একটা কথা মনে রাখবি, এই মেয়েটা নিজের ছায়াকেই বিশ্বাস করে না, তো তোকে কি বিশ্বাস করবে? যতদিন তোকে প্রয়োজন হবে ততদিন নিজের কাছে রাখবে, তবে যেদিন তোকে প্রয়োজন হবে না, লাথি মেরে তোকে এই বাড়ি থেকে বার করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে তোকে। মনে রাখিস। শোন, খুব ভালো সময় এসে তুই তোর মাকে সামলে নিয়েছিস, না হলে আমাদের পিছিয়ে দেওয়া জালে আমরাই ফেসে যেতাম। চল বাইরে গিয়ে দেখি নাটক কতদূর গড়ালো। আপনি একটু বিশ্রাম করুন। এটা তো শুধুমাত্র একটা ট্রেলার ছিল শিবা। আসল নাটক তো তখন শুরু হবে যখন প্রসাদ দেওয়া হবে। সবার নজরে মহান হতে চেয়েছিলিস তো তুই, এবার ঘৃণা করবে তোকে সবাই। বুঝতে পারছি না আহুতি দেওয়ার জিনিসে বিস্ফোরণ কিভাবে হলো। এই দেখে, হাত দেখে, সমর তোর হাতটা দেখা, কি লুকিয়ে রেখেছিস দেখে।
রোশনিকে সাহায্য করার বাহানায় তুই আহুতির সামগ্রীতে বারুদ মিশিয়েছিস। পাগল হয়ে গেছো নাকি? আমি এসব কিছুই করিনি, ছাড়ো আমাকে। মিথ্যে। শিবা, এসব কি করছিস তুই? তোর বাবাকে সবাই চিনতো তার শান্ত স্বভাব আর ধৈর্যের জন্য, আর আজকে তারই বাৎসরিক কাজ করছিস তুই। তাহলে সবার সামনে এরকম ব্যবহার করা ঠিক না। এই নাটকগুলো এখন বন্ধ কর তুই। মজা তো তোমরাই শুরু করেছ চাঁদনি মা। খুব শখ না তোমাদের এই ধামাকার? তাই এই যজ্ঞের জিনিস আমি যজ্ঞের কন্যে নয় ওর মুখে মাখাবো, আর যতক্ষণ ও স্বীকার করবে ও কি করেছে ততক্ষণ আমি আগুন জ্বালিয়ে যাব। না দাদা, উনি আমার স্বামী হন। তাহলে জিজ্ঞেস কর তোর স্বামীকে ও যজ্ঞের জিনিসে বারুদ মিশিয়েছিল কিনা। আমি সত্যিটা জানতে চাই। শিবরাজ, বাড়ির ব্যাপার সবাইকে জানানো উচিত নয় রে। তুই তোর মাথা ঠান্ডা রাখ। বাবা ঠিক বলছে শিবা, সম্পর্কে উনি তোমার জামাইবাবু হন। ওনাকে ছেড়ে দাও আর এইসব কথা বলো না। ব্যাস, রশনি তুই জিজ্ঞেস করবি না আমি করব। আমাকে ক্ষমা করো, আমি এখন সমর বাবুকে কিছু জিজ্ঞেস করতে পারবো না। দাদা, আমি তোমাকেও বলছি যে তুমি একটু শান্ত হও। সবাই দেখছে এখানে। দাদা, এখন এগুলোর সময় নয়। পুরোহিত মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের বাবার মৃত্যু বার্ষিকীর কাজ শুরু করতে হবে। দাদা চুপ করো, আমার সাথে চলো। হ্যাঁ শিবরাজ, রশনি ঠিকই বলছে। যা। তোমাকে আমি রান্নাঘরের দায়িত্ব দিয়েছিলাম না? এখানে কি করছো? দেখতে পাচ্ছ না তুমি যে কিছু লোক আছে এখানে যারা চাইছে এই পুজো এই যজ্ঞ সব লন্ডভন্ড হয়ে যাক? তুমি এত উদাসীন হইও না কনক। অর্ডার দেওয়া বন্ধ করো। আমি খুব ভালো করে জানি আমার দায়িত্ব আর সেগুলো পালনও করছি। কথা শোনানোর আগে দেখে তো নাও আশেপাশে কারা রয়েছেন। খুব গর্ব হয় আমার যে তুই আমার ছেলে।
যশস্বী ভব। ঈশ্বর করুন তোমার বাবার মতো তোমার নামও যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সবাই যেন তোমাকে সেরকমই সম্মান করে যেরকম তোমার বাবাকে করতেন। চাঁদনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি জমিদার বাবুকে দেখেছি। আরে উমেদ নয়, শিবরাজ। চাঁদনি, নিজের রাগটাকে একটু নিয়ন্ত্রণ করো। এই ভুলটা করো না কিন্তু। আরে এখনো আমাদের শেষ চালটা কিন্তু বাকি আছে। ওই দেখো, রান্নাঘর থেকে প্রসাদ আসছে। ব্যাস একবার প্রসাদ চলে আসতে দাও, তারপরে দেখো নাটক। বেঁচে থাকো। সমরবাবু, দাদা আপনার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা ভুল ছিল, তার জন্য আমি ক্ষমা চাইছি। ধন্যবাদ কনক, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা তুমি খুব ভালোভাবে পালন করেছো। শিবরাজ! এটা কি? শিবরাজ এটা কি করলো? ঠাকুর মশাইয়ের খাবারে মাংস দিয়ে এটা কি অপরাধ করলো? ওর একটু লজ্জা করলো না ওনাদেরকে খেতে টেকে এইভাবে অপমান করতে?